বহু দূরে ছিল একটা গ্রাম। সেই গ্রামে ছিল একটা প্রকাণ্ড বটগাছ, আর সেই বটগাছের ডালে একটা পুরনো কাঠের দোলনা ঝুলত। কিন্তু গ্রামের কেউই সেই দোলনায় বসার সাহস করত না, কারণ এর পেছনে ছিল এক ভয়ানক রহস্য। এক রাতে জয়ন্ত আর তার স্ত্রী সুষমা ঘুমোচ্ছিল। হঠাৎ তাদের কানে আসে একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা এত করুণ ছিল যে জয়ন্তর ঘুম ভেঙে যায়। সে সুষমাকে ডেকে বলল, সুষমা, ওঠো, আবার সেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হায় আল্লাহ, আবার সেই কান্নার আওয়াজ। আমার মনে হচ্ছে আওয়াজটা ওই পুরনো বটগাছটার দিক থেকে আসছে। জয়ন্ত সাহস করে জানালার দিকে এগিয়ে যায়। জানালা দিয়ে সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে সেই দোলনায় একজন মহিলা বসে আছে। মহিলাটি একটা সাদা শাড়ি পরে আছে আর করুণভাবে কাঁদছে। জয়ন্ত ভয়ে চিৎকার করে বলে, সুষমা, জলদি এখানে এসো, ওই দোলনায় কেউ বসে আছে। জয়ন্তের কথা শুনে সুষমা তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। এটা নিশ্চয়ই কোনো পেতনি। ওগো, আমার যে খুব ভয় করছে। আমি শুনেছি ওটা নাকি একটা ভুতুড়ে দোলনা। আরে ধুর, আমার মাথাটা একদমই গেছে। ও তো একজন সাধারণ মহিলা। তুমি একটু এখানে দাঁড়াও, আমি বাইরে গিয়ে একবার দেখে আসি। কোথায় যাচ্ছ তুমি? তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? এ যে সাক্ষাৎ বিপদ। আরে বাবা, কিচ্ছু হবে না, একদম চিন্তা করো না। না, আমি কিছুতেই তোমাকে একা বাইরে যেতে দেব না। দুজনে যখন কথা বলছিল, হঠাৎ সেই মহিলা অদৃশ্য হয়ে গেল। এটা দেখে ওরা আতঙ্কে জমে গেল। সুষমা ভয়ে ভয়ে বলল, দেখো, আমি বলেছিলাম না এটা কোনো সাধারণ মহিলা না। এবার বিশ্বাস হলো তো? তুমি তুমি ঠিকই বলেছ, এই দোলনায় নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আজ থেকে আমরা আর ভুলেও ওই দিকে যাব না। পরের দিন জয়ন্তের বোন মায়া তার স্বামী রাজুকে নিয়ে শহর থেকে গ্রামে আসে। দাদা, বৌদি, কোথায় তোমরা? মায়া, কত দিন পর এলি, চল এখন ভেতরে চল। মায়াকে দেখে জয়ন্তের মুখ আনন্দে ভরে উঠল। এভাবেই হাসি মজা করে গোটা দিন কেটে যায়। তারপর যখন রাত হলো, জয়ন্ত মায়াকে বলল, মায়া, তুই জয়ন্তের সাথে এই ঘরে শুয়ে পড়, আমরা পাশের ঘরেই আছি। যদি কোনো দরকার হয় তাহলে আমাদের বলিস, কেমন? কিছুক্ষণ পর মায়ার হঠাৎ চোখ পড়ে জানালার বাইরে। সে দেখে একটি দোলনা বটগাছের ডালে ঝুলছে। সে রাজুকে দেখে বলল, রাজু, দেখো বাইরে কি সুন্দর দোলনা। আমাদের শহরে তো এমন সুন্দর দোলনা দেখতেই পাওয়া যায় না। চলো না আমরা দোলনাটা থেকে একটু ঘুরে আসি। আরে, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন নয়, কাল সকালে গিয়ে ঘুরে আসবো। চলো না প্লিজ, এই তো কাছেই, এখনই চলে আসবো। জেদ করো না, এসো ঘুমিয়ে পড়ো। বললাম তো কাল সকালে যাব। কিন্তু মায়া রাজুর কথা না শুনে দোলনাটার দিকেই তাকিয়ে থাকে। দোলনাটা তো একেবারে ঘরের কাছেই, আমি বরং একাই চলে যাই। এই ভেবে মায়া একাই বেরিয়ে পড়ে আর সেই দোলনার কাছে চলে যায়। আরে বাহ, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই। আজ তো মজা এসে যাবে। পাখি হয়ে উড়ি, মন যে মাতে, মন যে মাতে নতুন করে, আহা উড়ি নতুন করে। অনেকক্ষণ ধরে মায়া আনন্দে দোল খাচ্ছিল। এরপর সে ভাবে, অনেক তো হলো, এবার ভেতরে যাওয়া যাক। দাদা যদি ঘুম থেকে উঠে দেখে আমি এখানে, তাহলে খুব রাগ করবে। এই ভেবে মায়া যখন দোলনা থেকে নামতে যায়, তখন সে অনুভব করে কেউ যেন তাকে শক্ত করে ধরে আছে। মায়া যতই চেষ্টা করুক না কেন, সে দোলনা থেকে নামতে পারে না। মায়া ভয়ে চিৎকার করে ওঠে, কে কে আমাকে ধরে রেখেছে? কে আছে এখানে? কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। মায়ার চিৎকার শুনে জয়ন্ত, সুষমা আর রাজুর ঘুম ভেঙে যায়। সুষমা আর জয়ন্ত ছুটে যায় মায়ার ঘরে। তারা মায়াকে ঘরে না দেখতে পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। রাজু, মায়া কোথায়? আমরা মায়ার চিৎকার শুনলাম। আমি সত্যি বলছি দাদা, আমি ঘুমিয়ে পড়েছিলাম।
ও যে কখন ঘর থেকে বেরিয়ে গেছে আমি টেরই পাইনি। হঠাৎ জয়ন্তের চোখ সেই দোলনার দিকে পড়ে, আর সে দেখে মায়া মাটিতে পড়ে আছে। আরে ওই তো মায়া, ওই বটগাছটার নিচে পড়ে আছে। কিভাবে গেল ওখানে? তাড়াতাড়ি চলো। সবাই ছুটে গিয়ে দেখে মায়া অজ্ঞান হয়ে আছে। রাজু তাকে তুলে ঘরে নিয়ে আসে। সকালে মায়ার জ্ঞান ফেরে। সুষমা তাকে বলে, আজকের পর থেকে আর কোনোদিন ওই দোলনার কাছে যাবি না। ওই দোলনাতে একটা পেতনির ছায়া আছে। ঠিক আছে বৌদি, আমি আর কখনো ওদিকে যাব না। রাত গভীর হওয়ার পর সবাই আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর মায়ার হঠাৎ ঘুম ভেঙে যায়। তার চোখ লাল হয়ে যায় আর পায়ের পাতা উল্টো হয়ে যায়। সে ঘর থেকে বেরিয়ে দোলনার দিকে হাঁটতে থাকে। এরপর মায়া দোলনায় বসে হাসতে থাকে। তার সেই হাসি শুনে জয়ন্তের ঘুম ভেঙে যায়। জয়ন্ত আর সুষমা রাজুর ঘরে এসে দেখে মায়া সেখানে নেই। তারা সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা জানালা দিয়ে বাইরে তাকায় আর দেখে মায়া সেই দোলনায় বসে হাসছে আর দোল খাচ্ছে। হাই রে, ও আবার ওই দোলনার কাছে চলে গেছে। রাজু, তোমার বউকে সামলাতে পারো না? দেখো ও মাঝরাতে উঠে কিসব করে বেড়াচ্ছে। আমাকে ক্ষমা করে দিন বৌদি, আমি ওকে অনেকবার মানা করেছিলাম, কিন্তু ও শুনলো না। আরে এসব কথা এখন ছাড়ো, আগে ওখানে তাড়াতাড়ি চলো। কোনো বড় বিপদ ঘটে যাওয়ার আগেই ওকে ফিরিয়ে আনতে হবে। তারা সবাই ছুটে দোলনার কাছে যায়। জয়ন্ত মায়াকে বলে, মায়া, জলদি দোলনা থেকে নেমে আয়, আর কখনো এইদিকে আসবি না। আরে একটু আর পায়ের দিকে দেখো। হাই রে, মরে গেলাম রে, এ তো পেতনি হয়ে গেছে। হাই রে, আমার বউ তো পেতনি হয়ে গেছে। তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে। এরপর তারা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। তাদেরকে হতভম্ব দেখে কিছু গ্রামবাসী জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই? এত রাতে তোমরা এভাবে কোথায় গেছিলে? কদিন আগে আমার বোন মায়া শহর থেকে এসেছে, আর সে রাতে ওই বটগাছে থাকা দোলনাটাতে দোল খেতে চলে গেছে, আর এখন ওই পেতনি তার শরীরটা দখল করে নিয়েছে। তাদের সব কথা শুনে গ্রামবাসীরা বলে, ওহ, তাহলে এই ব্যাপার। চলো আমরা সবাই মিলে একসাথে যাই। এরপর সবাই একজোট হয়ে দোলনার কাছে যায়। এই পেতনি, অনেক হয়েছে। তুই আমাদের গ্রামবাসীদের অনেক জ্বালিয়েছিস। তোর কারণে কোনো লোক রাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পায়নি। কিন্তু ব্যাস, অনেক হয়েছে। এবার তোর খেলা শেষ। চলো ভাইয়েরা, আজ এই পেতনিকে শেষ করে দেব। একজন গ্রামবাসী বলে, ভাইয়েরা, এই দোলনাকে কেটে বটগাছ থেকে আলাদা করে দিতে হবে। এরপর কয়েকজন গ্রামবাসী কুঠার দিয়ে দোলনার দড়ি কেটে দেয়। দোলনা মাটিতে পড়ে যায় আর পেতনি রাগে মায়ার শরীর থেকে বেরিয়ে আসে। পেতনি চিৎকার করে বলে, এই গ্রামবাসী, তোরা এটা একদম ঠিক করিসনি। এবার তোরা সবাই মরবি। তখন একজন গ্রামবাসী বুদ্ধি খাটিয়ে বলে, তাড়াতাড়ি এই দোলনায় আগুন লাগিয়ে দাও। কে জানে, হয়তো দোলনাটা জ্বলে গেলে পেতনিটাও মরে যাবে। এরপর তারা দোলনায় আগুন লাগিয়ে দেয়। দোলনায় আগুন লাগতেই পেতনি চিৎকার করতে থাকে। পেতনি দোলনার সাথে জ্বলে ছাই হয়ে যায় আর গ্রামের মানুষরা সেই ভুতুড়ে দোলনার থেকে চিরকালের জন্য মুক্তি পায়।